নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেক দিন পরে আবার ভিডিও করছি। অনেক দিন একটু অসুবিধার জন্য করা হয়নি, তো আবার আপনাদের কাছে এসেছি আমি ভিডিও করার জন্য। তো আজকে আমি এমনি যে রান্নার যে রেসিপি সেটার জন্য আমি আপনাদেরকে দেখাবো না, আজকে একটা প্রাকৃতিক জিনিস নিয়ে আপনাদের কাছে ভিডিও করে দেখাবো। তো দেখুন, এখানে একটা জোলা আছে, জোলার মধ্যে জল আছে। তো জলের মধ্যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো দিয়ে কিন্তু আমি আজকে একটা ভিডিও বানাবো। তো এই ঘাসগুলো আমি প্রথমে তুলে নেব, নিয়ে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন দেখুন, আমি ঘাসগুলো আগে তুলে নিচ্ছি। জল আছে, আমি কিন্তু নিচে নামতে পারবো না, যে নেমে আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু পারছি না। আমি একদম উপর থেকেই তুলে নিচ্ছি। এই যে বড় ঘাসগুলো দেখছেন, এই ডগগুলো আমার লাগবে না, লাগবে এই যে গোড়াটা আছে, এই গোড়ার কাছ থেকেই আমি তুলে নেব। যে এই প্রাকৃতিক জিনিস নিয়ে একটা নতুন কিছু আমরা দেখতে পাচ্ছি, এতদিন আমরাও জেনেছিলাম না। তো এইগুলো আমি এইভাবে কিছুটা তুলে নেব প্রথমে। বন্ধুরা, আমি তো গাছটা সহ তুলে নিয়েছি। তো বাড়িতে এগুলো ছোট ছোট করে কেটে, যেটা আসল ভিডিও আমি সেটা আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো এখন তো ওয়েদার তো খুব বর্ষাকাল আর খুবই খারাপ, মেঘ ডাকছে, তো তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যেতে হবে। তো আমি এগুলো তুলে নিয়েছি, আর এখানে যেখান থাকতে তুলেছি ওটাও আপনারা একটু ভালো করে দেখে নিন। যদি এই গাছটা দেখে আপনারা নাম বলতে পারে তাহলে কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমাদের এখানে তো নাম একটু অন্য বলে, আর আপনারা যদি অন্য নামে চেনেন তাহলে কমেন্টে জানাবেন কি নাম এটার। তো আমি তো তুলে নিয়েছি, এবার ব্যাগে করে আমি একটু ভরে নেব, আর বাড়িতে গিয়ে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। এখানে তোলার ভিডিওটা আপনাদেরকে আমি দেখালাম। তো চলুন, আমি ব্যাগে করে নিয়ে আপনাদেরকে আবার বন্ধুরা, আমি তো বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে এই যে বসে, ভালো হয়ে বসে, এবার আমি এগুলোকে পরিষ্কার করে ছোট ছোট করে প্রদীপের যে সলতে হয়, আর সেই মাপেরই আমি এগুলোকে কেটে নেব। কেটে একটা খাঁচি দিয়ে, আর সেইটাকে আমি কিভাবে বের করবো সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। তো গাছটা ভালো করে একটু দেখে নিন, যদি আপনারা এই গাছটার নাম জানেন তো কমেন্টে জানাবেন। গাছটা ভালো করে দেখে নিন যে এই গাছটা আপনাদের ওখানে হয়েছে নাকি। তো দেখুন, আমি এইভাবে কেটে নেব প্রথমে। এই যে গাছের যে গাঁটটা আছে, এই গাঁটটা বাদ দিয়ে কাটবো, কিন্তু গাঁট থাকলে আমি ওইগুলো বের করতে পারবো না। এই গাঁটটা বাদ দিয়েই কাটবো, এই সাইজটাই কাটবো। যেমন প্রদীপের বাতি যতটা সাইজ হয় সেই হিসাবেই আমি কেটে নেব এই গাঁটটা। এই যে গাঁটগুলো আমি বাদ দিয়ে দেবো। আর খুব যেগুলো নরম সেইগুলো কিন্তু তুলো ভালো বেরোবে না, যেগুলো খুব শক্ত বয়স হয়েছে সেইগুলোরই বেরোবে। তো এইভাবে আমি কেটে নেব। তো দেখুন, আমরা যেটা জানি না, আমরা সবসময় বাজার থাকতে প্রদীপের বাতি কিনে নিয়ে আসি, তুলো দিয়ে বাতি তৈরি করে প্রদীপ জ্বালাই। তো দেখুন, প্রত্যেক বাড়িতেই কিন্তু সন্ধ্যা দেওয়ার সময় আমরা প্রদীপের বাতি ব্যবহার করি, কিন্তু এই দেখো প্রাকৃতিক গাছ থাকতে যেই বাতি তৈরি হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো এই প্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যদি জেনে থাকেন বলবেন। আর দেখুন, এই বাতি কিন্তু একটুখানি, এখন তো একদম কাঁচা টাটকা তুলে নিয়ে এসেছি। তো এটা বের করে একদিন শুকনো করে তারপরে কিন্তু প্রদীপে তেল দিয়ে আপনারা সন্ধে দেবেন। আর আমাদের বাড়িতে দেখেন তো এই যে বুলটন আছে, ওর তো জানে ওটা কি। ও দেখো একটা করে গাছ নিচ্ছে আর ও খেলছে গাছটা নিয়ে, দেখুন। আর আমি শাড়ি পরে গিয়েছি, তো খালি শাড়ি ধরে টানছে। ও তো মানে কোথাও যেতে দেবে না, এটা সবসময় বাড়ির মধ্যেই থাকে। ও দেখো, ওই জন্য ভিডিওতে ও এসে গেছে। তো দেখুন, আমি সবগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। চলুন, এইগুলো আগে কেটে নিয়েছি, এগুলোও দেখিয়ে দিচ্ছি। চলুন, আমি এগুলো তো টুকরো টুকরো করে কেটে নিয়েছি একদম বাতির মাপে। আর তো দেখুন, এই যে ঘাসগুলো দিয়ে এর ভেতর দিয়ে আমি একটা খাঁচি নিয়েছি। তো খাঁচি দিয়ে দেখুন, দেখুন একদম সুন্দর সাইজের মাপের একদম প্রদীপের বাতি। এই ঘাস থাকতেই, প্রাকৃতিক যে ঘাস থেকে যে এইরকম বাতি তৈরি আমরা জানি না, আমরা কিন্তু তুলো নিয়ে এসেও বাড়িতে হাত দিয়ে বাতি পাকিয়ে নিই। এটা কিন্তু এমন সুন্দর একটা জিনিস যেন মনে হবে কাঁচিতে কাটা। তো দেখুন, এইভাবে আমি সবগুলোকে বাতি বের করে নেব। আর যে সঙ্গে সঙ্গে জ্বালাবো সেটা হবে না, কারণ এই কাঁচা গাছ তো এর ভেতরে একটা রস থাকে। তো এটা আমি একটুখানি 1 ঘন্টা যদি রোদে দিয়ে বাতিগুলো একটা
প্যাকেটের মধ্যে গুছিয়ে রেখে দিয়ে কিন্তু অনেক দিন জ্বলবে। তো দেখুন এইভাবে আমি সবগুলো বের করে নেব। দেখুন এই মাঝখানের গাঁটগুলো বাদ দিয়ে যে কেটেছি, আর এই যে খাঁচিটা দিচ্ছি এক সাইডে দেবো, আর সব কিন্তু একদম তুলো। দেখুন কত সুন্দরভাবে একদম ছোট্ট হয়ে যাবে, কিন্তু হাওয়া পেলে এগুলোকে একদম সুন্দর হয়ে যাচ্ছে হাওয়া পেলে। তো এইভাবে আমি সবগুলোকে বের করে নেবো একদম সুন্দর। দেখুন খুব সুন্দর হালকা হয়ে গেছে, হাওয়া পেলে একদম হালকা হয়ে যাচ্ছে। তো তেল দিলেই জ্বলবে, তবুও একটু রোদ দিয়ে জ্বালানো ভালো। তো এইভাবে আমি কিন্তু সব বের করে নেব। তো কিন্তু আপনারা কিন্তু না দেখলে বুঝতে পারবেন না এগুলো যে কী, কিন্তু প্রাকৃতিক সব কিছুই আছে, কিন্তু আমরা অনেক কিছু জানি না। তো ভালো খাঁচি নিয়ে দেখুন কত সুন্দরভাবে দেখুন বেরাচ্ছে একদম সুন্দরভাবে, খুব সুন্দর লাগে ছাড়াতেও, ভীষণ সুন্দর একটা। দেখুন একদম মাপে মনে বেজে না, একদম এত সুন্দর হাত দিয়েও পাকানো যাচ্ছে না। কিন্তু দেখো এমন প্রাকৃতিক একটা গাছ, সেই গাছের ভেতর দিয়ে কিন্তু এরকম সাইজ করে কেটে নিয়েছি গাঁটগুলো বাদ দিয়ে। আর দেখুন বাতি একদম সুন্দরভাবে মাপে বেরিয়ে আসছে। তো এইভাবে আমি সবগুলোকেই বের করে নেব। আর যদি আপনাদের ওখানে এই গাছটা থাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কী নেমে চেনেন গাছটাকে। প্রথমে মনে হবে যে ক্রিমের মতো, দেখো তারপর একদম একটু হাওয়া পেলেই কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। দারুণ একটা জিনিস, আমার তো খুব মজাই লাগছে। তো দেখুন অনেকটাই তো হয়ে গেছে। তো কত সুন্দর দেখো একদম। এগুলো যদি প্যাকেটে করে দেওয়া যায় 10 পিস করে প্যাকেটে, কেউ কিন্তু বলবে না যে এটা প্রাকৃতিক গাছ থেকে এটা আমরা বানিয়েছি। তো দেখো আমার নাতিও কিন্তু ফটাফট করছে, ও দেখো খুব সুন্দরভাবে করছে তাড়াতাড়ি। তো দেখো এখনই কিছুটা বাকি আছে, অনেকটাই আছে, শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন একদম হাওয়া পেয়ে একদম শুকনো হয়ে গেছে হালকা, খুব সুন্দরভাবে। এবারে প্রথমটা যখন এর ভেতর দিয়ে বেরাবে একটা খাঁচি দিয়ে, তখন মনে হবে যে নরম একটা ক্রিমের মতো, তারপরে একটু হাওয়া পেলেই কিন্তু জিনিসটা একদম সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন করে গেলে একদম সোজা হয়ে যাবে, একদম মনে হবে যেন কাঁচিয়ে কাটা সুন্দর একটা জিনিস। যে এত সুন্দরভাবে এটা হয়েছে দেখার মতো, জিনিসটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর তো ভালো করে আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটাতেই একটা করে বেরোচ্ছে। নাতিও তো অনেকগুলোই করেছে। আর একটু এগুলো রোদে দিয়ে একটা প্যাকেটের মধ্যে রেখে দিবেন, তাহলে সুন্দর হবে। তো আপনারা তো গাছটা ভালো করে দেখলেন, যে এই গাছটা তো দেখুন আমি তো পুরো চুবড়ি ভরে বের করে নিয়েছি, বাকিটা আছে ওটা বাড়িতে পরে বের করে নেবো। নাতিও তো দেখলেন, নাতিও তো খুব সুন্দরভাবে একদম সহজ পদ্ধতিতে বের করে না, খালি একটা সমান করে কেটে গাঁটগুলো বাদ দিয়ে একটা খাঁচি ঢুকিয়ে প্রেসারে বেরিয়ে যাবে। যখন কিন্তু জিনিসটা বেরাচ্ছে সেটা কিন্তু একদম নরম ক্রিমের মতো, একটু সামান্য হাওয়া পেয়ে গেলে একদম শুকনো হয়ে যাচ্ছে। দারুণ একটা জিনিস, যে প্রাকৃতিক যে গাছ থেকে যে এত সুন্দর একদম কাটিং করে একদম, যে প্রদীপের বাতি যখন আমরা মনে করবো সন্ধ্যাবেলা যখন তুলসী তলায় সন্ধ্যা দেবো প্রদীপ জ্বালিয়ে, তখন কিন্তু এই বাতিগুলো মনে হবে যে আমরা নিজে হাতেই বাতিগুলো বানিয়েছি। তো দেখুন খুব সুন্দর বানিয়েছি। তো আপনারা তো গাছটা ভালো করেই দেখলেন, তো দেখে তো বলবেন কমেন্ট করে এই গাছটার নাম কি। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর গাছটা দেখে অবশ্যই বাড়ির ওখান থেকে গাছটা তুলে এইভাবে বাতি বের করবেন।
ভালো লাগবে। তো খুব সুন্দর, এখানে আমি ভিডিওটা শেষ করলাম। আর নমস্কার বন্ধুরা।